আমি মেহেদী হাসান, এখন আছি সুনামগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমি আছি সুনামগঞ্জ উপজেলা পরিষদে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার এবং ভোটের যে ব্যালট বক্সগুলো আছে সেগুলো বিতরণ কার্যক্রম চলছে। তো এইখানে এই সদর উপজেলা থেকে আমরা যতদূর জানতে পেরেছি যে সুনামগঞ্জ জেলায় যে 720টি ভোট কেন্দ্র আছে, 720টি ভোট কেন্দ্রের মধ্যে 77টি ভোট কেন্দ্রে এই উপজেলা থেকে ব্যালট পেপার, বক্স এবং ভোটের অন্যান্য যে সরঞ্জাম আছে সেগুলো কিন্তু পাঠানো হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্রিজাইডিং অফিসাররা এসছেন এবং প্রিজাইডিং অফিসাররা এখান থেকে এই ব্যালট পেপার এবং বক্সগুলো সংগ্রহ করছেন এবং এখানে যে কর্মকর্তারা বসে আছেন তারা তাদের হাতে এগুলো তুলে দিচ্ছেন। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চা। এবং আপনি জানেন যে সুনামগঞ্জ জেলা মূলত হচ্ছে হাওর এবং নদী এলাকা। এখানকার জেলা প্রশাসক যিনি আছেন তিনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে অর্ধেকের বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলতে তিনি এভাবে নির্ধারণ করেছেন যে এখানে যে সদর উপজেলা বা এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে যে পথ সেটা নেই, কারণ এখানে হাওর বা নদী এবং এখন যেহেতু শুষ্ক মৌসুম পথগুলো খুবই দুর্গম সেজন্য। এবং পাশাপাশি আপনি জানেন যে এই সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার মধ্যে 7টি হচ্ছে ভারত সীমান্তবর্তী উপজেলা এবং এই ভারত সীমান্তবর্তী উপজেলার মধ্যে 3টি উপজেলাকে খুবই ঝুঁকিপূর্ণ বলছে এই সুনামগঞ্জ জেলা। তার মধ্যে তাহেরপুর, বিশম্বরপুর এবং এই সুনামগঞ্জ সদর উপজেলা যে ভারত বেশটি সীমান্তবর্তী উপজেলা আছে সেখানে। এই কারণে তারা আসলে এই জায়গায় এই প্রায় বেশিরভাগ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করেছে। তো আমরা এখন এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তারা আসলে এইখান থেকে কিভাবে এই ব্যালট পেপার এবং যে বক্সগুলো আছে এবং ভোটের অন্যান্য সরঞ্জাম আছে সেগুলো আসলে কিভাবে নিয়ে যাবেন এবং যেহেতু এই পথ অতি দুর্গম এবং ভারত সীমান্তবর্তী সেই জায়গাগুলোতে আসলে তারা কি বিশেষ নিরাপত্তার মাধ্যমে এই ব্যালট পেপার এবং বক্স নিয়ে যাবেন, আমরা এখানকার একজন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার সাথে কথা বলবো। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা যতদূর জেনেছি যে এই সুনামগঞ্জ জেলা প্রশাসক 720টি ভোট কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 470টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, কারণ দুর্গম পথ এবং ভারত সীমান্তবর্তী। তো আপনারা এই ব্যালট পেপার এবং বক্স এবং অন্যান্য সরঞ্জাম এগুলো ভোট কেন্দ্রে পৌঁছাতে কি কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন একটু যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ আপনাকে। আমি অফিসার ইনচার্জ সুনামগঞ্জ সদর থানা। আপনি যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছেন এর উত্তর হচ্ছে যে আমাদের এখানে যে দুর্গম এলাকা আছে অর্থাৎ নদীর এপার এবং ওপার, আমার সদর থানা এলাকায় 77টি কেন্দ্র আছে এবং এর ভিতর মাত্র 3টি ঝুঁকিপূর্ণ আছে। ঝুঁকিপূর্ণ হলেও যে ঝুঁকিপূর্ণ আছে বা কম ঝুঁকিপূর্ণ আমরা মনে করছি এখন আমাদের কাছে কোনো ঝুঁকিপূর্ণ নাই। আর রিমোট যে এলাকায় যেটা আছে আমাদের কেন্দ্র, যেহেতু নদীর ওপর গাড়ি চলবে না এই জন্য আমরা মোটরসাইকেল এবং সিএনজি ব্যবস্থা করছি এবং ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এখানে বিজেপি, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট স্যারের কাজ করছে। আর বিশেষ করে আমাদের পুলিশ সুপার স্যারের যে নির্দেশনা হচ্ছে যে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যেন আমাদের ব্যবস্থাপনা এত সুন্দর থাকে যেন ভোটাররা নির্ভয়ে যেন ভোট কেন্দ্রে আছে। এবং আমি কিছুক্ষণ আগে দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল এসেছিল, সেখানে 2 দেশের প্রতিনিধি এসেছিল, একটি হচ্ছে বুলগেরিয়া এবং একজন ছিলেন পর্তুগাল থেকে। তারা আসলে এই যে সুনামগঞ্জ উপজেলার যে ব্যালট পেপার বক্স যে তারা বিতরণ করছেন তার সকল কার্যক্রম তারা দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। এখানকার যে ইউনো আছে তার সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তাদের সাথে কথা বলেছেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আসলে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চান না। এই যে তারা যে সিলেটের যে বিভিন্ন উপজেলায় ঘুরছে এবং নানা তথ্যপত্র সংগ্রহ করছে সে বিষয়ে তারা কোনো কথা বলতে চাননি। তারা বলেছে যে এইখান থেকে তারা একদম ঢাকার যে হেড অফিস আছে ইউরোপীয় ইউনিয়নের সেখানে তারা সকল তথ্যপত্র পাঠাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সুনামগঞ্জ জেলার যে 5টি আসন আছে সেই 5টি আসনে যে এই ব্যালট পেপার বক্স যে পাঠানো হচ্ছে প্রতিটি উপজেলা থেকে সে তাদের যে কিভাবে পাঠাচ্ছে এবং কিভাবে সেখানকার যে কর্মকর্তারা এসে
এই এখান থেকে ব্যালট পেপার বক্স নিয়ে যাচ্ছে সেই চিত্রটা আপনাদেরকে তুলে ধরলাম এবং এটাই আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।